জীবনে কি পেয়েছি জানি না, তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু শিখেছি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি একটা রেসিপি শেয়ার করতেছি। যদিও আপনারা সবাই সব উপকরণের নাম জানেন, দেখলেই বুঝতে পারবেন। আর আমি উপকরণগুলো বলতেছি না, সবাই রান্না করতে পারে কম বেশি। জীবনে কি পেয়েছি জানি না, তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু শিখেছি এবং শিখছি। ছোট্ট জীবনে বাস্তবতার মুখোমুখি হয়ে অনেক কিছু বুঝতে পারছি। এটা কেমন জীবন, কেন এত যন্ত্রণা? এই রকম জীবন কখনো চাইনি। মাঝে মাঝে মনে হয়, কেন বড় হলাম? সেই ছোট্টবেলায় যদি আরেকবার ফিরে যেতে পারতাম। কোনো চিন্তা ছিল না, সব সময় হাসি খুশি আর খেলাধুলায় মেতে থাকতাম। কতই না সুন্দর ছিল সেই মুহূর্তগুলা। তখন ভাবতাম বড়দের দেখে কবে যে বড় হব, কিন্তু এখন মনে হয় সে ছোট্টবেলায় বেস্ট ছিল। কেউ একটু জোর গলায় কথা বললেও চোখে জল আসে, কাউকে বোঝাতে না পারলেও কষ্ট লাগে। সবচেয়ে কাছের মানুষের কিছু কিছু ব্যবহার অনেক ব্যথিত করে দেয় এই হৃদয়। কাউকে কিছু বললেও বলতে পারি না, মাঝে মাঝে বুকটা ভারী হয়ে ওঠে। অথচ এসব কাউকে বুঝতে দেই না, কারণ মনের ভাষা বোঝার মতো ক্ষমতা কারো নেই, শুধু রব ছাড়া। তাই তো অশ্রুসিক্ত নয়নে সিজদায় লুটিয়ে পড়ি, কারণ কষ্ট দিতে সবাই পারে, কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারে না। সুখ এবং দুঃখ কোনোটাই মানুষের জীবনে চিরস্থায়ী নয়। আজ যে সুখের জন্য তুমি আমাকে এভাবে প্রচন্ড রকম আঘাত করলে, কাল সেই সুখটা তোমার জীবনে নাও থাকতে পারে। মনে রেখো, মানুষের জীবন কখনো সমানভাবে চলে না। কাউকে আঘাত করলে নিজেরও একদিন আঘাত ফিরে পেতে হয়। একটা কথা আমি কখনোই বিশ্বাস করতাম না। আমি ভাবতাম, বিশ্বাস বলতে সেরকম কিছু না, হয়তো ভাবতাম যে আল্লাহ তাআলা ছাড় দেয় ছেড়ে দেয় না। এই কথাটার মানে হলো, ছাড় দেয় পৃথিবীতে কিন্তু ছেড়ে দেয় না, সেটা হচ্ছে যে পরকালে। কিন্তু কিছু কিছু মানুষের বিচারগুলো এখন চোখের সামনে দেখলে মনে হয় যে না, সত্যি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটা এই পৃথিবীতে বসেই সবার যার সাথে অন্যায় হয় তার সামনে অন্যায়কারীর শাস্তি হয়। আচ্ছা, কিছু বাস্তব কথা বলি। মানুষের জীবনের প্রথম ভালোবাসাটা খুবই গভীর হয়, তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে। কিন্তু যখন আসে তখন তা প্রথমবারের চেয়েও আরো গভীরতর হয়। মুখের হাসির মাধ্যমে আমরা সহজেই যে কোনো কারো কাছে প্রিয় হয়ে উঠতে পারি। কেননা একমাত্র মানুষের মন জয় করার প্রধান অস্ত্র মুখের হাসি। সুখ মানে কি? মানুষের ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা সারা জীবন ধরে থাকা, নাকি চোখে মুখে সারা জীবনের জন্য আনন্দের ঝিলিক পাওয়া? কে দিতে পারবে উত্তরটা? কমেন্ট অবশ্যই জানাবেন। মা আমাদের সব সময় এটা বোঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মুহূর্তগুলো তোমাদের হাসির কোনো গল্পের অংশ হয়ে যাবে এক সময়। নিজের হাসির কারণ নিজেই হও, কারণ দুনিয়ার কাঁদানোর লোকের অভাব নাই। সময় করে এসো আমার শহরে, শোনাবো এক স্বপ্ন ভাঙার গল্প, যে গল্পতে ভালোবাসা ছিল অনেক, তবে ভালো থাকাটা ছিল অল্প। আচ্ছা, সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।